আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জাকারিয়া নাজদার স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল সাহাবীদের পথে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা এইচএসসি পরীক্ষার্থী এবং রমজানের সময় পড়াশোনার ভারসাম্য নিয়ে দুশ্চিন্তায় আছেন। আমরা কিভাবে ইবাদত আর পড়াশোনাকে একসাথে ম্যানেজ করব, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমেই একটা কথা মনে রাখবেন, রমজান শুধু ইবাদতের মাসই নয়, এটা আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করার মাস। তাই আমরা এমন একটা রুটিন বানাবো যাতে ইবাদতও হবে, পড়াশোনাও হবে। অনেকে মনে করেন রমজানে পড়াশোনা করা কমিয়ে দিতে হবে, আবার কেউ কেউ পড়াশোনায় এত ডুবে যান যে ইবাদত ঠিকমতো হয় না। দুটোই কিন্তু সঠিক পথ নয়, ভারসাম্য রাখতে হবে। সেরা রুটিন সাজেশন: ফজরের পর ঘুমানোর আগে 1 থেকে 2 ঘন্টা পড়াশোনা করুন। সকালে মন ফ্রেশ থাকে, পড়াশোনাও ভালো হয়। জোহরের আগে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করুন, এরপর 1 ঘন্টা কোনো কঠিন বিষয় পড়ুন। আসর থেকে মাগরিব এই সময় শরীর একটু ক্লান্ত থাকে, তাই হালকা রিভিশন করুন বা নোট তৈরি করুন। তারাবির পর 1 থেকে 2 ঘন্টা সহজ বিষয় পড়ুন, যেমন ইংরেজি বা আইসিটি। সেহরির আগে 30 মিনিট দোয়া, তাহাজ্জুদ এবং পরিকল্পনার জন্য রাখুন। ইবাদতের গুরুত্ব: রমজানে ইবাদত কখনোই অবহেলা করা যাবে না। তাই নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির এগুলোর জন্য অবশ্যই সময় রাখুন। প্রিয় ভাই ও বোনেরা, পড়াশোনা আমাদের দায়িত্ব আর ইবাদত আমাদের কর্তব্য। এই দুটো একসাথে করলে আমাদের দুনিয়া এবং আখেরাত দুটোই সফল হবে ইনশাআল্লাহ। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাহাবীদের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের দোয়ায় আমরা সামনে আরও ভালো ভিডিও আনতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সফল করুন, আমিন।